দুয়ারে ঠক ঠক করছে শীতকাল, আর একটু ঠান্ডা পড়লেই আর যেন কিছুতেই ঘরে মন টেকে না বাঙালি। তার উপর শীত মানে পিকনিকের মরশুম। ইতিমধ্যে হয়তো শীত আসার আনন্দেই মাংস ভাত রেঁধে কয়েক দফা পিকনিক ছাদেই সেরে ফেলেছেন কেউ কেউ। কিন্তু জাঁকিয়ে শীত পড়লে মন চায় দুপুরের মিঠে রোদ গায়ে মেখে চেনা জায়গা ছেড়ে খানিক দূরে কোথাও যেতে। আর দেরি কেন তাহলে, এখন থেকে করে ফেলুন পিকনিকের প্ল্যান। নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে পিকনিকের প্ল্যান করে ফেলতে পারেন। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে একটা দিন আনন্দ করতে যাবেন, তাতে যেন কোনো খামতি না থাকে। তাই আগে ভাগেই রুট ম্যাপ থেকে টিপস রইল এডিটরজির তরফে। সবার আগে ক্যালেন্ডার দেখুন, ঝটপট দেখে নিন ছুটি কবে আছে, শনি রবি কোন তারিখে পড়েছে, তার আগে পরে কোনো জরুরি কাজ রয়েছে কিনা সেটাও দেখে প্রথমেই একটা দিন ঠিক করুন। সেক্ষেত্রে যদি সপ্তাহের মাঝামাঝি একটা দিন করতে পারেন, ভিড় একটু কম পাবেন, নইলে শনি রবি তো আছে। বানিয়ে ফেলুন চট করে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এসব ক্ষেত্রে প্ল্যান করার লোকেরও যেমন অভাব হয় না, ক্যান্সেল করার লোকেরও কিন্তু অভাব হয় না। সেক্ষেত্রে প্রথমেই খুলে ফেলুন হোয়াটসঅ্যাপ গ্রুপ। কোথায় যাবেন, কে কে যাবেন, কিভাবে যাবেন, কি কি মেনু, কে যেতে পারবে কে পারবে না, সব কথা সেখানেই সেরে নিন। সেক্ষেত্রে সকলকে আলাদা করে জানানোর চাপ থাকে না। এরপর ঠিক করে ফেলুন বাজেট আর মেনু। কয়েকটা জিনিস ভুলে গেলে চলবে না। পিকনিকে যাওয়ার আগে অবশ্যই সঙ্গে রাখুন কয়েকটি জিনিস। পিকনিকে গিয়ে কাটাকুটি বা বসে গল্প করার জন্য বসার জায়গা লাগবে, তাই মনে করে মাদুর, কার্পেট বা নিদেন পক্ষে বস্তা নিয়ে যান। সব নিয়েছেন কিন্তু এই জিনিসটা মিস করলে আনন্দই মাটি, তাই সাউন্ড বক্সের ব্যবস্থা আগে করে রাখুন। বাঙালির এভরি টাইম ইজ টি টাইম। বারবার চা কফি করা সম্ভব নয়, তাই অবশ্যই সঙ্গে রাখুন একটি বড় ফ্লাক্স। এক দুবার চা করলেই সারাদিন গরম থাকবে। তাস, ব্যাডমিন্টন নিয়ে যান, বাচ্চাদের সময় কাটবে ভালো। বাইরে কোথাও খোলা জায়গায় পিকনিকে সন্ধ্যের পর আলোর অভাব হতে পারে, সেক্ষেত্রে একটা চার্জার লাইট সঙ্গে রাখা ভালো। কোথায় যাবেন ভাবছেন? কলকাতার একেবারে কাছেই ডায়মন্ড হারবার, সেখানেই রয়েছে ঐতিহাসিক পুরনো কেল্লার মাঠ। আর পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী, যা শীতের দুপুরে চড়ুই ভাতির মেজাজে পরিবার পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট। চলতি বছর পর্যটক টানতে পুরসভার উদ্যোগে নতুন করে সেজে উঠেছে এই পুরনো কেল্লার পিকনিক গ্রাউন্ড। এখানে রয়েছে বাংলোয় 3টি ঘর, ভিতরে 150-200 জনের বসে খাওয়ার জায়গা রয়েছে। 3000 টাকা ভাড়ায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সময় কাটানো যায় বাংলোয়, তবে রাত্রিবাসের কোনো সুযোগ নেই। বাংলোর পিছনেই রয়েছে পাঁচিল ঘেরা 1000 বর্গফুটের দুটি ভিআইপি তাঁবু, ভাড়া 2000 টাকা। এছাড়াও সাধারণের জন্য রয়েছে মোট 10টি তাঁবু। 20 ফুট বাই 20 ফুটের প্রতি তাঁবুর ভাড়া 1000 টাকা। যারা কোনো তাঁবু ভাড়া নেবেন না, তারা ফাঁকা মাঠে বসেও পিকনিক করতে পারেন। সব মিলিয়ে একসঙ্গে 1000-5 মানুষ কেল্লার মাঠে বসে পিকনিক করতে পারবেন। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরনো কেল্লার পিকনিক গ্রাউন্ডে কড়া পুলিশি নজরদারিও থাকে। তাহলে প্ল্যান তো ছকাই রইল, এক্সিকিউশনের দায়িত্ব কিন্তু আপনার। শীতের মিঠে রোদ গায়ে মেখে পা ছড়িয়ে কমলা লেবু খেতে খেতে গল্প হোক, কিংবা সকলে মিলে একটা দিন হই হুল্লোড়, রান্না বান্না, খেলাধুলো। বছরে এমন দিন কিন্তু সচরাচর আসে না, এলে তাকেই বলে পিকনিক।